সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। আপনাদের সাথে আছে আমি মারিয়া মিগো। চলে যাচ্ছি পুরো সংবাদে। বরগুনার তালতলী উপজেলার নদী ও সাগর মোহনা থেকে মা ইলিশ ধরার প্রস্তুতিকালে ৩৫টি ট্রলার আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পায়রা নদী ও সাগর মোহনায় কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এই ট্রলার জব্দ করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, রাতভর অভিযান চালিয়ে ৩৫টি ট্রলার আটক করা হয়। তবে ট্রলারগুলোতে কোনো জাল পাওয়া যায়নি। পরে আটককৃত ট্রলারগুলো জয়াল ভাঙ্গা এলাকায় নিয়ে আসা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সেবক মণ্ডল প্রত্যেক ট্রলারের জন্য ১,০০০ টাকা করে জরিমানা করেন। চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি প্রচারণা চালানো হয়েছে। এ সময় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, ধানের শীষ বাংলাদেশ উন্নয়ন, গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। লিফলেট বিতরণ শেষে বিশাল গণমিছিল বের হয়ে মাইজ ভান্ডার দরবার শরীফ জিয়ারত করেন নেতাকর্মীরা। ফেব্রুয়ারিতেই শান্তিপূর্ণ নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাম পৌর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণমিছিলে এ মন্তব্য করেন তিনি। জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদার সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, প্রফেসর মুজিবুর রহমান, যুবদল নেতা রুবেল, জামাল মেম্বার, বিএনপি নেতা মনির হোসেন সহ অনেকে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার ফুলবাড়ি মোড়ে এই মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার। এ সময় বক্তারা বলেন, স্থানীয় সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা করায় তাদের দুইজনের মৃত্যু হয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, মামুনুর রশিদ, আজের শেখ সহ অনেকে। যশোরের অভয়নগরে ভবদেহ অঞ্চলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নদী পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সকাল 10:30টায় ভবদেহ সুইচ গেটের পাশে পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এ কাজের উদ্বোধন করে। এই প্রকল্পের আওতায় যশোর ও খুলনা এলাকায় হরিহর নদী ৩৫ কিলোমিটার, হরি তেলিগাতি নদী ২০ কিলোমিটার, আপার ভদ্রা নদী ১৮.৫ কিলোমিটার, টেকা নদী ৭ কিলোমিটার ও শ্রী নদী ১ কিলোমিটার সহ মোট ৮১.৫ কিলোমিটার পুনর্খনন করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩,৯৯৮.১৯ লাখ টাকা। সেনাবাহিনী প্রকল্পটি বাস্তবায়ন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ, বিএম আব্দুল মমিন, প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান, পাওপৌর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি সহ অনেকে। ঢাকা কুয়াকাটা মহাসড়কে বরগুনার আমতলীতে ৩৭ কিলোমিটার দৈর্ঘ্যে অংশ দুর্ঘটনা এড়াতে রাস্তার দুপাশে ঝোপঝাড় অপসারণ করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে আমতলীর ঘটখালি বাজার থেকে ঝোপঝাড় অপসারণ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, সড়কের দুপাশে ঝোপঝাড়ের কারণে সামনের দিকে ভালোভাবে দেখতে পান না চালকরা। এ কারণে প্রতিনিয়ত এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় যুবদল নেতা মোমেন আকনের উদ্যোগে ঝোপঝাড় অপসারণ কার্যক্রম শুরু করেছেন তারা। চট্টগ্রামের সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক রোড ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী চালক ও যাত্রীদের মাঝে লিফলেট, স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে বিআরটিএ চট্টগ্রাম এই আয়োজন করে। এই সময় উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক
উথায়নু চৌধুরী সহ অন্যান্যরা। বাগেরহাটের রামপালে আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল শিক্ষকের দোকান দখল, লুটপাট ও ভাঙচুরে অভিযোগ উঠেছে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে। ওই পুলিশ কর্মকর্তার বাড়ি বাগেরহাট রামপাল উপজেলার গিলাতলা এলাকায়। এই ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষক তালুকদার আলতাফ হোসেন প্রতিকার চেয়ে বাগেরহাট আদালতে একটি মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, পুলিশ কর্মকর্তার প্রভাব খাটিয়ে স্থানীয় বিএনপি নেতা ইসরাফিল বাহিনীর নেতৃত্বে দোকান দখল, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিনি জানান, গত 24 আগস্ট তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ পথ আটকে দেয় অভিযুক্তরা। 1 সেপ্টেম্বর আদালতের মাধ্যমে 144 ধারা জারি করা হলেও ইসরাফিল ও তার লোকজন তা অমান্য করে। 15 সেপ্টেম্বর দোকানঘর ভাঙচুর, লুটপাট করে বাঁশ দিয়ে আটকে দেয়। এমন পরিস্থিতিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন এই শিক্ষক। ঝালকাঠির রাজাপুরে রাতের আধারে প্রবাসীর দোকানঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সকালে থানায় অভিযোগ দিয়েছে প্রবাসী স্ত্রী মনি আক্তার। মনি আক্তার অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে স্থানীয় নুরুল হুদা লোকজন নিয়ে তাদের দোকানঘর ভেঙে দোকানের ভিতরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এই জমির পূর্বের মালিক সিদ্দিকের সাথে নুরুল হুদার জমি বন্টন নিয়ে পূর্ব বিরোধ ছিল এবং আদালতে মামলা চলমান রয়েছে, যে কারণেই এই হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে রাজাপুর থানার এসআই মিরাজ জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সাভারে বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করে উল্টো বাড়ির মালিককে হুমকি ও ভয়ভীতি দেখানো সহ জোরপূর্বক বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নুরুল ইসলাম সম্প্রতি সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, সুমন হাওলাদার নামে এক ব্যক্তি সাভার মধুমতি মডেল টাউনের জি ব্লকের 7 নম্বর রোডে তার প্লটে বাড়ি ভাড়া নেন, কিন্তু শুরু থেকেই ভাড়া পরিশোধ না করে তালবাহানা করতে থাকেন। পরে কয়েক দফায় কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা না দিয়ে উল্টো ভাড়া চাইতে গেলে সুমন ও তার সহযোগী ভাকুরতা ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন তার সঙ্গে অসদাচরণ করেন, এমনকি প্রাণনাশ সহ বাড়ি জোরপূর্বক দখলের হুমকি দেয়। প্রধান অভিযুক্ত সুমন হাওলাদার ঢাকার কল্যাণপুর 2 নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরেক অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে এর আগেও ওই জমি দখল চেষ্টার ঘটনায় পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছিলেন ভুক্তভোগী নুরুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের অটোবাস স্ট্যান্ড এলাকায় বিএনপির নেতা মোহাম্মদ সোবহান মীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। এ সময় মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন, মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ মেম্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকেন্দার আলী ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের আইনজীবী ও বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জজ কোর্টের সাবেক এডিশনাল পিপি অ্যাডভোকেট মতিন মোল্লা। পটুয়াখালীর গলাচিপায় চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বাকির বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার সহ আরও অনেকে।
সিরাজগঞ্জের তারাস উপজেলার শাখা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রস্তুতি সভা হয়েছে। কাস্তা বেত্রাসেন খেলার মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক FM শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক SM তারেক ও নজরুল ইসলাম। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাধাইনগর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ হাসান মাহমুদ সাচ্চু। সভা শেষে প্রধান অতিথি FM শাহ আলম আগামী ২৭ অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নারায়ণগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেনের উদ্যোগে উপজেলার গঙ্গানগর কাশিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার উন্নয়ন কাজে নগদ অর্থ প্রদান করেন দুলাল হোসেন। চুয়াডাঙ্গার আলোকদিয়ায় ফিউচার ওয়ার্ল্ড অনলাইন কোম্পানির উদ্যোগে ৪০০ নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে চত্বরে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফুজ্জামান সিজার। বিশেষ অতিথি ছিলেন ফিউচার ওয়ার্ল্ড কোম্পানির CEO জিয়া রতন, ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন, ফিউচার ওয়ার্ল্ড চুয়াডাঙ্গা জেলার কার্যালয়ের সার্ভিস ম্যানেজার রিয়াজ হোসেন সহ অনেকে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। নারায়ণগঞ্জের কুকুতপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানার বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। এতে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আশিকুর রহমান শফিক। এ সময় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, SM আনিসুর রহমান, মাসুম আহমেদ রাজ, DM আহসান হাবিব। এই ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করে সামাজিক সংস্থা কুড়েঘর। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের স্বপ্নজয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজিনা আক্তার রোজিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। স্বপ্নজয়া ও স্বপ্নজয়ী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিদ্যালয়গুলোর মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় এসব উপহার দেওয়া হয় তাকে। সোনারগাঁও স্বপ্নজয়া ফাউন্ডেশন সভাকক্ষে বাংলাদেশ স্বপ্নজয়ী ফাউন্ডেশনের সেক্রেটারি রাখি শেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিনের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়াল, প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান মিয়া সহ আর অনেকে। গাইবান্ধা সুন্দরগঞ্জে দ্য ডিভাইন কোরআন স্কুল অ্যান্ড মাদ্রাসা প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার নায়েবে আমির মোহাম্মদ মাজিদুর রহমান মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির শহীদুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া আশ্রয়ন প্রকল্প জামে মসজিদে উদ্বোধন করা হয়েছে। জুমার নামাজের পূর্ব মুহূর্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ এই মসজিদে উদ্বোধন করেন। যুবদল নেতা পলাশ চঞ্চলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান টিভির সাংবাদিক মাহমুদুল হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।